আসসালামু আলাইকুম দর্শক, আমি মাসুদ মান্নান। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ঠিক মধ্যবর্তী একটি গ্রাম সাতবাড়িয়া গ্রাম থেকে আমি কথা বলছি। আর যে বিষয়টা নিয়ে আজকে আমরা এখানে, সেটা হলো যে করোনার দ্বিতীয় ঢেউয়ের পর চাঁদপুর জেলার যে একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সব মিলিয়ে প্রচুর রুগী এবং করোনার পজিটিভ রুগী প্রচুর বাড়ছে, যেটা আমরা গণমাধ্যমের মাধ্যমে সবাই জানতে পেরেছি। আর এই সংকট চলাকালীন সময় যখন চারিদিকে একটা হাহাকার, হসপিটালগুলি যেখানে রুগীতে একেবারে পরিপূর্ণ, সেখানে দেখা গেছে স্থানীয়ভাবে অনেকগুলি স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের পাশে দাঁড়াচ্ছে অক্সিজেন এবং বিভিন্ন সাহায্য দিয়ে। আমরা এমনই একটা সংগঠনের সাথে আজকে কথা বলবো, যারা বেশ কিছুদিন ধরে প্রায় 4টা ইউনিয়নে সেবা দিয়ে যাচ্ছে। যারা অক্সিজেন পাচ্ছে না তাদেরকে অক্সিজেন দিয়ে যাচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। মানবিক কারণে আমাদের ইচ্ছে হলো যে আমরা অবশ্যই তাদের বিষয়গুলি মানুষের কাছে পৌঁছাই, যাতে এই জিনিসটা দেখে বাংলাদেশের অন্যান্য প্রান্তে যারা আছে তারা অনুপ্রাণিত হয় এবং মানুষের পাশে দাঁড়ায়। আমি আজকে সেভ হিউম্যানিটি নামের যে সামাজিক সংগঠন বা স্বেচ্ছাসেবী একটা টিম, সেই টিমের লিডার তানভীর হোসেন বাঁধন এবং তাদের সবার সাথেই কথা বলার চেষ্টা করব যে আসলে এই টিমটা করার পেছনে তাদের উদ্দেশ্য কী ছিল বা কোন বিষয় থেকে তারা এটা তাদের মাথায় আসছে। তানভীর হোসেন বাঁধন, প্রথমত আপনাকে সালাম। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবচেয়ে বড় কথা হলো যে এই যে একটা সংকটকালীন সময় আপনারা এই জিনিসটা মাথায় নিলেন, কোন বিষয়টা দেখার পর আপনার মাথায় এটা আসলো যে আসলে এরকম কিছু একটা করা উচিত এবং আপনি শুরু করলেন? আসলে কি জিনিসটা আপনার মাথায় কাজ করছে? প্রথমত আমাদের এই সেভ হিউম্যানিটি গ্রুপের প্রধান যে এটা আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ থেকে আমরা কানেক্ট হই। আমাদের মেসেঞ্জার গ্রুপটা খুলে আমাদের শাহাদাত হোসেন সুমন কাকা, বাড়ি ওনার কান্দিরপাড়। তো ওনার মাধ্যমে উনি যখন এই গ্রুপটা খুলে আমাদেরকে ইনভাইট দেয়, তখন আমরা এক এক করে সবাই কানেক্ট হই, ওই গ্রুপে কথাবার্তা হয়। তারা আমাদের সিনিয়র যারা আছে তারা একত্রিত হয়ে কীভাবে মানুষের সেবা করা যায়, অক্সিজেন বিশেষ করে অক্সিজেনটা, কারণ তখন অক্সিজেনের খুব সংকট চলতেছিল। এই গত রিসেন্টলি 4-5-10 দিন আগ থেকেই আমাদের অক্সিজেনের সংকট চলতেছিল। তো সেই প্রেক্ষাপটে তাহারা তাদের মতো করে আগায় আসে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে বলে যে তোমরা একটা টিম গঠন করো, সচেতন এবং অবশ্যই ভদ্রনম্র একটা টিম নিতে হবে, যারা কিনা মানুষের সেবা দিবে, অক্সিজেন সাপোর্ট দিবে, ডাক্তারি পরামর্শ অনুযায়ী যতটুকু সেবার প্রয়োজন তারা দিবে। আমরা সেই আলোকে আমরা একটা টিম গঠন করি এবং ওই টিম গঠন করে আমরা এগিয়ে যাই। আর এখানে শুধু আমরা এই টিমটাই বিষয় না, আমরা সেভ হিউম্যানিটিতে অনেকগুলো মেম্বার আছি, যারা সবাই মিলে আমরা একটা পরিবার হিসাবে আছি এবং আমরা পরিবার হিসাবে কানেক্টেড হয়ে আছি। আচ্ছা, যেটুকু জানি, যেমন কালকেও এই উপজেলায় 105 জন এফেক্টেড হয়েছে, 108 জন এফেক্টেড হয়েছে। তো এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনাদের কি মনে হয়, আসলে বিষয়টা কি আমাদের লাগামের বাইরে চলে যাচ্ছে না নিয়ন্ত্রণের মধ্যেই আছে? আসলে আমি এই বিষয়ে একটা কথাই বলতে চাই যে সরকার এবং প্রশাসন যেভাবে মানুষকে দিক নির্দেশনা দিচ্ছে সেফটি মেনটেন করার জন্য, জনগণ তার টোটালি মানছে না। তারা এটাকে হেয় প্রতিপন্ন করার কারণে আজকে 108 জনের রেজাল্ট আসছে, যেটা প্রথম অবস্থায় সারা বাংলাদেশের রেজাল্ট ছিল। এটা আজকে একমাত্র কচুয়াতেই 108 জন করোনা আক্রান্ত একদিনের। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাদের সামনের দৃশ্যটা আমরা নিজেরাই অনুভব করতে পারতেছি, এখানে আমার বলার কিছু নেই। তবে এটার ভয়াবহতা সম্পর্কে আমরা এটাই ধারণা করতে পারি আমরা যখন ফোন কলগুলি রিসিভ করি, তাদের আহাজারি কান্না এবং যে অক্সিজেনের যে চাহিদা বা একটা অসুস্থ মানুষকে সেবা দেওয়ার জন্য তাদের যে চাহিদা আকুতি, সেটা থেকে আমরা মোটামুটি বুঝতে পারি আমাদের অবস্থা খুবই ভয়ানক এবং এটা সামনেতে অনেক আরও বিপর্যয় পর্যায়ে গড়িয়ে যাবে, এটাই আমার মনে হচ্ছে। আচ্ছা, এই যে আপনারা নিজেদের একেবারে রিস্কে কাজগুলি করছেন, আপনাদেরও তো সেফটির একটা বিষয় আছে, জীবন এবং আপনাদের পরিবার আছে, সব মিলিয়ে আপনারা নিজেদের তাগিদে অবশ্যই কাজ করছেন, কিন্তু কাজ শুরু করার পর প্রশাসনের কাছ থেকে বা জনপ্রতিনিধি যারা আছেন তাদের পর্যাপ্ত সাহায্য কি আপনারা পাচ্ছেন? তাদের কাছ থেকে যে পরিমাণে একটা সাপোর্ট দরকার সেটা কি আপনারা পাচ্ছেন? অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত আমাদের গ্রুপে যারা আছে এখানে বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ। তো আমরা অ্যাকচুয়ালি মধ্যবিত্ত বললে উপচার বলে তো হবে না, কারণ এই মধ্যবিত্তের মনগুলি কিন্তু বিশাল। সো তাদের সাপোর্টে কিন্তু আমরা চলতেছি। আমরা কোনো রকমের প্রশাসনিকভাবে বলেন আর যে কোনোভাবেই বলেন আমরা ওরকম সাপোর্ট পাইনি। আমরা যা পেয়েছি অল্প মধ্যবিত্ত আয়ের বৃহৎ মনের মানুষের সেবায়
বৃহৎ মনের মানুষের সাপোর্টে আমরা এই কাজগুলি চালিয়ে যাচ্ছি। আর আমাদের যে সেফটির বিষয়টি বলছেন, আমরা প্রতিটি কার্যক্রমে আমাদের সেফটি কনসার্ন আগে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি, আমরা যেখানে পেশেন্ট দেখতে যাই আমাদের ওখানে ডাক্তার, অবশ্যই যদি আমরা বাড়িতে সেবা দেই তাদের দায়িত্বে একজন ডাক্তার অথবা ফোন কলে ওয়েটিং করা একজন ডাক্তার আমরা অবশ্যই সাপোর্ট নেই, সহযোগিতা নেই। সহযোগিতা নেওয়ার পরে ওকে অবজারভেশন করে যেই সিচুয়েশনটাকে যেভাবে হ্যান্ডেল করা দরকার আমরা ওইভাবে হ্যান্ডেল করার চেষ্টা করি। এই পর্যন্ত আপনারা কতজনকে অক্সিজেন সেবা দিয়েছেন? অ্যাকচুয়ালি আমরা ফোন কল পেয়েছি, এই 45 ফোন কল পেয়েছি অক্সিজেন সেবা দেওয়ার জন্য। আমরা 38টা অক্সিজেন সেবা দিতে গিয়েছি, ওখানে 18 জনের অক্সিজেন সেবা প্রয়োজন হয়নি, ডাক্তারও আমাদের বারণ করেছে ওদের অক্সিজেন সেবা দেওয়ার জন্য। তো সব মিলিয়ে আমরা আজকের এই পর্যন্ত 20টি অক্সিজেন সেবা দিতে পেরেছি। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে আপনাদের এই সময়টাতে মানুষের কাছে প্রত্যাশা কি এবং অন্যদের কাছে আপনাদের মেসেজ কি, যে আসলে আসন্ন যে সংকট এটা মোকাবেলা করতে গেলে আমাদের কি করণীয়? আসলে আমি আমার থিওরি থেকে যা মনে করি যে বাংলাদেশের এই অবস্থা এবং আমাদের কচুয়া অঞ্চলের এই অবস্থায় একটা নদীর পানি থামাতে হলে বাঁধ অবশ্যই দিতে হবে, আর করোনা থামাতে হলে আমাদের সচেতন হতে হবে। এখন আমরা এখানে অনেকেই দাঁড়িয়ে আছি, হয়তো ভিডিও স্বার্থে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা কিন্তু স্বাভাবিকভাবে এইভাবে এখানে দাঁড়িয়ে থাকি না। আমরা অলওয়েজ চিন্তা করি যে করোনার যে চেইনটা আছে এটাকে থামাতে হলে একটু দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। বাসায় যাওয়ার পরে পরিবারের সাথে দেখা বা মিলামেশা করার আগে অবশ্যই জামা কাপড় সব কিছু পরিপাটি করে গুছিয়ে তারপর বাসায় ঢুকতে হবে। সো এই যে চেইনটা যদি আমাদের এলাকার মানুষ ফলো করে, আমি আশা করি এই করোনা বিশ্ব যেভাবে অন্য দেশগুলো জয় করতেছে আমরা বাংলাদেশও পারবো। তো সেই মেসেজটা আমাদের সেভ হিউম্যানিটির পক্ষ থেকে আমি এই মেসেজটাই দিব, করোনাকে সরাতে হলে অবশ্যই আপনারা এই করোনার চেইনটাকে আগে ভাঙতে হবে। এই চেইন যতদিন না ভাঙবেন ততদিন আমরা যত রকমের সেবাই দিয়ে যাই না কেন, যে যত রকমের সাপোর্টই দেখ না কেন, আমাদের করোনা আমাদের বাংলাদেশ থেকে দূর হবে না। অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। দর্শক, উনি যে কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলেছেন যে এখানে যারা কাজ করছেন তারা অধিকাংশই মধ্যবিত্ত ঘর থেকে আসছে, কিন্তু তাদের অন্তর বা হৃদয়টা মধ্যবিত্ত না, এটা অনেক বিশাল, যে কারণেই এত বড় রিস্ক বা তাদের জায়গা থেকে রিস্ক নিয়ে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সব মিলিয়ে এটা একটা অভূতপূর্ব, যদিও এই সংকটটা আমাদেরকে অনেক বেশি বিপদে ফেলে দিয়েছে, কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে। এই যে নতুন করে একটা স্লোগান, এই স্লোগানটা আসলেই আমাদেরকে ভিন্ন কিছু দেখাচ্ছে। এখানে যারা আছেন আপনারা অবাক হবেন যে এরা অধিকাংশই একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত। আমরা যেটা বিশ্বাস করি বা যে জিনিসগুলো নিয়ে প্রায় সময় মজা করি, যারা রাজনীতি করে তারা মানব সেবায় আসে না, কিন্তু আমাদের ধারণাটা অনেকটা পাল্টে দিয়ে এরা মানুষের ধারণা পাল্টে দিয়ে যেভাবে বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয়। আর এই প্রশংসাটা যদি আমরা না করি তাহলে সেটা এদের প্রতি আমাদের অন্যায় হয়ে যাবে। সর্বশেষ আমি যেটা বলবো, তারা যদিও মানুষের সেবা করে কিন্তু তারপরও দিন শেষে তাদেরও পরিবার আছে, তাদেরও জীবন আছে। আমরা দেখতে পাচ্ছিলাম পার্শ্ববর্তী দেশ ভারত শুধুমাত্র ডাক্তারদের জীবনের নিরাপত্তা চিন্তা করে ডাক্তারদেরকে প্রতি ডাক্তারের জীবনের পেছনে প্রণোদনা ঘোষণা করেছিল 1 কোটি টাকা। একজন ডাক্তার সেবা দিতে গেলে তার যথেষ্ট ইকুইপমেন্ট ইউজ করে, তাদের যথেষ্ট ব্যবস্থা আছে, কিন্তু এই যে মানুষের জীবনের টানে যারা আজকে ঘর ছেড়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাদের যে সেফটি বা সিকিউরিটির আসলে কতটুকু নিশ্চয়তা আমরা করতে পারছি, এটা অবশ্যই একটা উদ্বেগের বিষয়। আমি আশা করব উচ্চপদস্থ যে কর্মকর্তারা আছেন, নীতি নির্ধারক, তারা এই বিষয়গুলি দেখবেন, এদেরকে অবশ্যই আগলে রাখবেন এবং এদের নিরাপত্তার কথাটাও মাথায় রাখবেন। তানভীর হোসেন বাঁধন, আপনাদের এই মহাযাত্রায় মানুষের পাশে থাকার যেই একটা অগ্রযাত্রা, সেখানে অংশীদার হওয়ার জন্য AM ফাউন্ডেশন আপনাদের এই যে সেভ হিউম্যানিটি টিমকে জাস্ট আপনাদের ভালো কাজের অংশীদারিত্ব হওয়ার জন্য অংশগ্রহণ করলো। সুতরাং আপনাদের সবার কাজ আরও গতিশীল হবে, মানুষের পাশে থাকবেন এবং আমরা মানুষ হিসেবে এই আপনাদের কাজগুলিকে অনুপ্রেরণার একটা পার্ট হিসাবে নিব, এটুকুই আশা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জি, আমাদের টিম হিউম্যানিটির পক্ষ থেকে সবাইকে আমার লাস্ট মেসেজ যে স্টে হোম, স্টে সেফ, স্টে কানেক্টেড উইথ টিম হিউম্যানিটি। ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্তই বিদায়। রিটক থেকে মাসুদ মান্নান, আল্লাহ হাফেজ।